بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিদর্শন নিয়ে এসেছেন আল্লাহর কালাম। সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআনে কারীম। এমনি ভাবে রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক অলৌকিক ঘটনাবলী প্রকাশ করিয়েছেন। এর মধ্য থেকে একটি হচ্ছে ইসরা আর মিরাজ। ইসরা কাকে বলে, মিরাজ কাকে বলে? ইসরা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটি অংশে মক্কা মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গেলেন। তাহলে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাওয়াকে বলা হয় ইসরা, রাত্রিকালীন সফর। আর বাইতুল মাকদিস থেকে সাত আকাশের উপর সিদরাতুল মুনতাহা পার হয়ে যতটুকু আল্লাহর ইচ্ছা ছিল ততটুকু জায়গা পর্যন্ত যাওয়ার নাম হচ্ছে মিরাজ। একটা হলো ইসরা আর একটা কি মিরাজ। মিরাজ হচ্ছে ঊর্ধ্বারোহণ, বাইতুল মাকদিস থেকে উপরে ওঠা। আর মক্কা থেকে বাইতুল মাকদিস যাওয়া তা হচ্ছে ইসরা। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এটা প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজ হয়েছে। সূরা ইসরা বা বনী ইসরাঈল, আমাদের দেশের কোরআনে বনী ইসরাঈল লেখা আছে, আর এখানে ইসরা উভয় নামই সহিহ। আর ইসরার প্রথম আয়াত রব্বুল আলামিন বলেছেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ويا الله জাত পাক, ওই জাত পাক যিনি তার বান্দাকে রাতের এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন, যে মসজিদের চতুর্পাশ রব্বুল আলামিন যে মসজিদের চতুর্পাশে বরকত দান করেছেন, অর্থাৎ মসজিদে আকসা চতুর্পাশে রব্বুল আলামিন বরকত দান করেছেন। ওখানে নিয়ে গেলেন কেন? বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে আমার নিদর্শনাবলী হতে কিছু নিদর্শন দেখাই। কারণ মিন বলেছেন, সব নিদর্শন হয় না, আল্লাহর অনেক নিদর্শনাবলী রয়েছে, তার থেকে কিছু বিশেষ বিশেষ নিদর্শন যেন দেখাই, এজন্য আমি তাকে রাতের এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই আয়াতে প্রথমে সুবহান বলা হয়েছে,
সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাহ আমরা কি বলি? আল্লাহর জাত পাক। আর এখানে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ যে আল্লাহ তার বান্দাকে রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, তিনি হচ্ছেন পাক। আল্লাহ যা চান তা করতে পারেন সুবহানাহু ওয়া তাআলা। এক মিনিটের ভিতরে কি না করেন। রব্বুল আলামিন বলেন ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি কোনো কিছু করতে চাই তাহলে ওই বিষয় সম্পর্কে আমি বলি তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। এরকম কোন রুজি আছে? অন্য কোন সৃষ্টি এরকম করতে পারে? আল্লাহ বলেন তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। এটা আল্লাহর কুদরত, রব্বুল আলামিনের শক্তি সুবহানাহু ওয়া তাআলা, রব্বুল আলামিনের ক্ষমতা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার বান্দাকে, আর এখানে বান্দা বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই মর্যাদা পান না কেন, তিনি কিন্তু এর উলুহিয়ত বা ইলাহ, মাবুদ হওয়ার স্থানে পৌঁছাননি। মাবুদ একমাত্র আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আবিদ, ইবাদত গুজার। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সিফত রব্বুল আলামিন সবচেয়ে ভালো যে সিফত, যে মর্যাদাশীল যে সিফত, এখানে তিনি উল্লেখ করেছেন। বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। যে আল্লাহ তার বান্দাকে নিয়ে বলছেন, এই বান্দা কোন বান্দা বলেন? কোন বান্দা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। তাই আমরা সাক্ষ্যবাণী যখন দেই, তাই দিই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর তার রাসূল। সবচেয়ে বেশি মর্যাদাশীল সিফত হচ্ছে এটি, আব্দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাহ না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি না। ইবাদত করি কার? আল্লাহ। কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন রাতের এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। আগের জমানায় 40 দিন লাগতো মক্কা থেকে মসজিদে আকসায় যেতে। 1400 বছর পূর্বে কতদিন? 40 দিন, এক মাসের অধিক সময় লাগতো মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাওয়ার জন্য। রব্বুল আলামিনের কি কুদরত, অল্প সময়ের ভিতরে তিনি ওখানে নিয়ে গেছেন। এজন্য আল্লাহ বলছেন সুবহান, আমার জাত পাক, যিনি, আমি ওই সত্তা যিনি আমার বান্দাকে রাতের একটি মুহূর্তে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছি। তাও বলেন কয়েক ঘন্টা না, অল্প সময়। লাইলান, এক সময়। ওই যে মসজিদে আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পার্শ্বে বরকত নাযিল করেছেন রব্বুল আলামিন। এটা কেন? এই বরকত দুই রকমের বরকত হতে পারে। একটা হচ্ছে আল বারাকাত আদ-দীনিয়া, আর আরেকটা হচ্ছে আল বারাকাত আদ-দুনিয়াবিয়া। দ্বীনি বরকত আর দুনিয়াবি বরকত। দ্বীনি বরকত যেহেতু ওই জায়গায় মসজিদে আকসা নবীদের স্থান ছিল, এজন্য দ্বীনি বরকত। বরকত ছিল যেহেতু মুহাজিরুল কাসীর মিনহুম, অনেক আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ওখানে হিজরত করে এসেছেন। দ্বীনি বরকতের জন্য যেহেতু এটা তাদের কিবলা ছিল। দ্বীনি বরকতের জন্য
যেহেতু এটা মাহবাতুল মালাইকা, মালাইকা ফেরেশতা গ্রহণে নাম, এটা হচ্ছে ফেরেশতা নামার জায়গা। আর আরেকটা, এই মসজিদ হচ্ছে ওই মসজিদ যে তিন মসজিদে যাওয়ার জন্য সফর করা যায়, এর মধ্যে থেকে একটা মসজিদ হচ্ছে মসজিদে আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 3 মসজিদের জন্য সফর করতে পারো ইবাদত মনে করে। একটা হলো মসজিদে হারাম, আরেকটা মসজিদে নববী, আর আরেকটা মসজিদে আকসা। মসজিদে হারামে সালাত পড়ার এরকম ফজিলত, মসজিদে নববীতে এরকম ফজিলত, মসজিদে আকসা এরকম ফজিলত। এ বিষয়ে মসজিদে নববীর জিয়ারত সম্পর্কিত যে আলোচনা আছে আমার, তা যদি শুনেন অনেক উপকৃত হবে। আরেকটা হচ্ছে দ্বীনি বরকত। ওখানে রব্বুল আলামিন অনেক কিছু দিয়েছেন, ক্ষেত কৃষি আছে, বাগ বাগিচা আছে, নহর নদী নালা আছে। এটা হচ্ছে দুনিয়াবী বরকত। আর ওগুলো কি? দ্বীনি বরকত। উভয় বরকতই ওখানে আল্লাহ পাক নাযিল করেছেন। এজন্য রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশে আমি আমার বরকত নাযিল করেছি, ওই এলাকাকে আমি বরকতপূর্ণ করেছি। ওই এলাকায় রাতের এক অংশে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে ওখানে নিয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সব শুনেন, আল্লাহ সব দেখেন। আমরা এখন আলোচনা করছি কে এখানে কর্ণলাভ করছে আস্তে আস্তে, আর কারা শুনছেন মনোযোগ সহকারে। সব আল্লাহ দেখছেন এবং শুনছেন। আমি আলোচনা করছি, আমার আলোচনা আল্লাহ শুনছেন কিনা? আর আমরা সবাই যেখানে বসেছি রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। বলি সুবহানাল্লাহ। যদি আমাদের নিয়ত খালিস হয়, হয়তো আজকের এই বৈঠকের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন এর কারণেই হয়তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে। ইসরা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া ইসরা, আর ওখান থেকে উপরে যাওয়া মেরাজ। এ সম্পর্কে আপনারা বিশুদ্ধ হাদিস শুনবেন। কিন্তু এখানে ইশারা মেরাজ এখানে, যেহেতু আল্লাহ বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি ওখানে নিয়ে গেলাম যেন আমি আমার বিশেষ বিশেষ নিদর্শন, কিছু নিদর্শন তাকে দেখাই। তাই এর ব্যাখ্যা কোথায় আছে? হাদিসে। আর কোরআনে কারীমে ইঙ্গিত। তাই কোরআনেও আছে ইসরা এবং মেরাজ, আর হাদিসে বিস্তারিত বিবরণ আপনারা পড়ে শুনতে পাবেন। ইসরা আর মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শরীর আর রূহের মাধ্যমে হয়েছে। অনেকে বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যাননি, তার রূহ গেছে মাত্র। যদি রূহ যায় তাহলে এতে কি প্রাধান্য আছে আর কি মর্যাদা? উনি একটা মানুষ যদি ঘুমায়, রাত্রে ঘুমালো, ভালো লোক, দেখলো সে জান্নাতে চলে গেছে, এটা তেমন কোন মর্যাদা আছে নাকি? অনেক লোক দেখতে পারে জান্নাতে গেছে, আরো অনেক কিছু দেখতে পারে, এটা কি আছে আর কি গেছে। তাই যারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শরীরের মাধ্যমে যাননি, এদের কথা যে একদম ক্ষীণ আর দুর্বল, এর মধ্যে সন্দেহ নেই। এতে কি আসলো আর কি আসলো আর কি গেল? এরকম তো সবাই যেতে পারে, তার রোজ যেতে পারে, বা সে ঘুমন্ত অবস্থায় দেখতে পারে, এটা তেমন ব্যাপার না। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শরীরে রূহ সহ তিনি উপরে গেছেন, তার মেরাজ হয়েছে, আর উপরে গেছেন। এইটাই জমহুর উলামায়ে কেরাম, সালাফে সালেহিন, খালাফ, সবার অধিকাংশ উলামাদের এই মত। আর এটাই সহিহ, যা আপনারা আরো স্পষ্ট করে বুঝতে পারবেন পরবর্তীতে। এই ইসরা আর মিরাজ কখন হয়েছিল? আমরা বাংলাদেশে প্রসিদ্ধ
রজবের 27 তারিখ হয়েছে, তাই না? রজব মাসের 27 তারিখের রাত। এই জন্য তারা ওখানে ওই রজব মাসের 27 তারিখে যা করার তারা করেন, মেয়ারাজ রজনীকে সামনে রেখে। এ বিষয়ে আপনার পরে আলোচনা শুনবেন, কতটুকু জায়েজ না জায়েজ ইনশাআল্লাহ আলোচনা আসছে। তত্ত্ববিদ উলামা ইকরাম এ বিষয়ে প্রায় মুত্তাফিক, একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ ইসরা হয়েছে নবী হওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হয়েছে জাগ্রত অবস্থায়। কারণ যদি এরকম না হয় আর বলা যেতে পারে ঘুমন্ত অবস্থায়, ওটাই আমরা শুনবো, জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায়, তার বিবরণ পরে আসছে। কিন্তু মানে একবার হয়েছে জাগ্রত অবস্থায়, যেটা এখানে কথা, আর ঘুমন্ত অবস্থায় হয়েছে সেটা আরেকটা। কিন্তু এই যে ইসরা আর মিরাজ, এটা সশরীরে হয়েছে জাগ্রত অবস্থায়। وقد اختلف العلماء في أي سنة كان وفي أي شهر كان। আলেমদের মুতাবিরুদ এই ইসরা আর মিরাজ কোন বছরে হয়েছে আর কোন মাসে হয়েছে ইখতিলাফ। কেউ কেউ বলেন ইন্নাহুমা কানা ক্বাবলা আল-হিজরাতি বিসানা, এটা ছিল হিজরতের 1 বছর পূর্বে। কোন কোন বিদ্বান বলেছেন হিজরত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার 1 বছর পূর্বে ইসরা আর মিরাজ হয়েছে। আর বেশিরভাগ মুহাক্কিকিন, তত্ত্ববিদরা তারা বলেন والذي عليه أكثر المحققين أنهما كانا في شهر ربيع الأول। ইসরা আর মিরাজ রবিউল আউয়াল মাসে হয়েছে। আগে একটা কথা শুনলেন, কোন সময় হয়েছে? হিজরতে 1 বছর পূর্বে, 1 বছর পূর্বে। আর আরেকটা হলো কোন মাসে হয়েছে? বলছেন রবিউল আউয়াল মাসে। আর কেউ কেউ বলেছেন রবিউল আখিরে, রবিউল সানিতে হয়েছে। আর কেউ কেউ বলেছেন রজব মাসে হয়েছে। আর ওইটাই মানুষের কাছে প্রসিদ্ধ বাংলাদেশে। কিন্তু বেশিরভাগ মুহাক্কিকিন যারা তত্ত্ববিদ, তারা বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে। বর্তমানে শুনি কিছু নাস্তিক যারা আল্লাহর দ্বীন মানে না, আল্লাহ কেউ মানে না, অথবা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে না, তারা বলে এরকম কি রকম হয়, একই রাত্রে সে চলে গেল ওখানে, আবার উপরে উর্দুর যুগে গিয়ে আবার চলে আসছে। বর্তমান জমানায় এটা যে বাস্তব সত্য, এর মধ্যে সন্দেহ নেই। এটা এই যান্ত্রিক যুগে আরো বেশি করে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। যেমন বর্তমানে মানুষেরা অনেক কিছুর আবিষ্কার করেছে, নতুন যন্ত্রাদি তারা তৈরি করেছেন। একটা রকেটের মাধ্যমে সারা বিশ্বে তারা কয়েক মিনিটে সারা বিশ্ব তারা চক্কর দিতে পারে কিনা? এটা হচ্ছে মানুষের আবিষ্কার। বিমান আওয়াজের আগে চলে, এটা আপনি বিশ্বাস করেন কিনা? আপনি বিশ্বাস করেন মানুষ চন্দ্রে যেতে পেরেছে, আপনি বিশ্বাস করেন আরো অনেক কিছু। আপনি দেখছেন ওই লোকটি আমেরিকায় কথা বলছে, আর আপনি এখানে তার ফটো সবকিছু দেখছেন, এটা বিশ্বাস করেন। এটা কে করলো? এটা কে তৈরি করেছে? কে আবিষ্কার করলো? এটা মানুষ। রব্বুল আলামিন তার বান্দাকে এক মুহূর্তে যে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে যাবেন,
তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে আবার নিয়ে আসবেন, এটা কি আমরা বিশ্বাস করতে পারি? এইটা বিশ্বাস করা যায়, যেটা মানুষের আবিষ্কার। আর যেটা সরাসরি আল্লাহ করেছে ওইটা কি আমরা বিশ্বাস করবো না? তাই আমাদের বিশ্বাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মিরাজে গেছেন। এবারে আসি ইসরা আর মিরাজ। কিরকম ঘটনা হয়েছে তা শুনবেন? যদি শুনেন তাহলে ঘুমাবেন না। এদের ঘুম আসছে, একটু ওখানে যাবেন, চাটা খাবেন, ঘুমাবেন না, কেউ ঘুমাবেন না। প্রথম নম্বর শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক আনা হলো। বুরাক হচ্ছে দাব্বাতুন আবিয়াদ তাওয়িল فوق الحمار ودون البغل يضع حافره عند منتهى طرفه। বুরাক হচ্ছে এমন এক প্রাণী যেটি সাদা আর লম্বা, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। সে এক পা মারলে, মারার পর আরেক পা মারতে তার দূরত্ব হচ্ছে তার চোখের দৃষ্টিসীমা। সুবহানাল্লাহ। এরকম জন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনি বলবেন এটা কিরকম হয়? আপনার কাছে না। আপনি যদি বিমান সম্পর্কে এরকম করেন তাহলে ওটা কেন বিশ্বাস করেন? কই বাংলাদেশ, আমরা চলে যান সৌদি আরবে কয়েক ঘন্টায়, এটা বিশ্বাস হয়, কারণ এখন বাস্তবে দেখছো। আর ওইটা বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস হয়। আপনারা সবাই বিশ্বাস করেন? আমরা মুসলমান জাতি, আমরা বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা পরিপূর্ণ সত্য, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি ওই বুরাকের উপর সওয়ার হলাম, তারপরে আসলাম বাইতুল মাকদিস। বস অল্প সময়ের ভিতরে চলে এসছেন। সময় নির্ধারিত কোন সীমানা নেই, কতটুকু করলাম অল্প সময়ের ভিতরে, মুহূর্তের ভিতরে চলে এসেছেন। এসে ওই বুরাককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাইতুল মুকাদ্দিসের দরজার একটি শিকলে ওকে বেঁধে দিলেন, একটি লোহার বৃত্তে ওকে বেঁধে দিলেন। বলছেন আল্লাতী ইয়ারবিতু বিহাল আম্বিয়া, নবীগণ আলাইহিমুস সালাম যে শিকলে ওকে বাঁধতেন, জন্তু বাঁধতেন, নিজের জন্তু, ওই জন্তুতে আমিও বাঁধলাম। সুবহানাল্লাহ। তারপরে প্রবেশ করলাম মসজিদে। মসজিদে প্রবেশ করে ফাসাল্লাইতু ফীহি তাহিয়াতাল মসজিদ রাকাতাইন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লাম। কথা বুঝলেন? মসজিদে ঢুকেই 2 রাকাত দোয়া করতে হয়, একে কি বলে? তাহিয়াতুল মসজিদ। কিন্তু আশ্চর্য, বাংলাদেশে বেশিরভাগ মানুষ তাহিয়াতুল মসজিদ হয়তো চিনি। মসজিদে গিয়ে পান খায়, পান খেয়ে মসজিদে বসে যায়। কিন্তু এই যে নবীর সুন্নাত পেয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ثم خرجت فجاءني جبريل عليه السلام بإناء من خمر وإناء من لبن فاخترت اللبن فقال جبريل عليه السلام اخترت الفطرة। আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলাম। জিবরিল আলাইহিস সালাম আমার কাছে 2টি পাত্র নিয়ে আসলেন, পানীয় পাত্র। এক পাত্রে লেখা ছিল মদ, শরাব, আর আরেক পাত্রে ছিল দুধ। অর্থাৎ এই দুইটা থেকে যেটা আপনি ভালো চান, এটা ভালো পান, এটা গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুধ গ্রহণ করলেন। কি গ্রহণ করলেন? লবণ। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইখতারতাল ফিতরা,
তুমি ইসলামী স্বভাবগত গুণকে তুমি চয়ন করেছো, ভালো জিনিসকে চয়ন করেছো। তারপরে এরপরে অংশ শুনি, বলছেন রাওয়াহু মুসলিম, এটা মুসলিমের রিওয়ায়াত। মেরাজের ঘটনা আসছে এরপরে। قال رسول الله صلى الله عليه وسلم فرج عن سقف بيتي وانا بمكة। আমি মক্কায় ছিলাম, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। আপনি ছাদ খুলতে পারেন? কত সময় লাগবে? ওইটা আল্লাহর হুকুম। আল্লাহ বলে যে খুলে যা, অটোমেটিক খুলে গেছে। এরপরে আসলেন নাজল জিবরিল, জিবরিল এসেছেন। ফাফারাজা সাদরি, জিবরিল নেমে আমার বুক চিরলেন, শাক্কাহু, তারপর এটা ধৌত করলেন জমজমের পানির দ্বারা। সুবহানাল্লাহ। এই জমজমের পানির ইজ্জত বেশি। কত ইজ্জত! এই পৃথিবীর মধ্যে পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি বিশুদ্ধ পানি হচ্ছে জমজম। আমরা এখানে এসেছি, আল্লাহ বড় একটি নিয়ামত আমরা খেতে পাচ্ছি, উপভোগ করছি, তা হচ্ছে জমজম। কয়েকদিন আল্লাহ শুকরিয়া আদায় করলেন, শুকরিয়া আদায় করুন মন থেকে, আলহামদুলিল্লাহ। যখনই ইচ্ছা হয় তখন পেয়ে যাই জমজম। এখানে কিনেও যায়, আবার কিনে না গেল একটা মানুষ উমরায়, আমার জন্য জমজম নিয়ে আসবে, আবার বলি কিনা নিয়ে আসে। আবার অনেক সময় আছে হাদিয়া নিয়ে আসে, আমার জন্য তো আমার অনেক ছাত্র হাদিয়াও নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এটা কত বড় নিয়ামত! এই নিয়ামত মায়ে জমজম। কোন আলিম বলেছেন এই জমজমের পানি হাওজে কাউসার বা কাউসার নদীর পানি থেকে আরো বেশি উত্তম। কেন বলেছেন? যদি এইটা বেশি উত্তম না হতো তাহলে জিবরিল আলাইহিস সালাম উপর থেকে নিয়ে আসতেন কাউসারের পানি। যুক্তিটা অনেক গ্রহণযোগ্য। আমি বলবো, আমরা এটা বলবো না, যেটা আছে ওইটা। আলহামদুলিল্লাহ, অনেক ফজিলত জমজমের পানি। ثم جاء بقسط من ذهب ممتلئ حكمة وإيمانا فأفرغه في صدري। তারপরে একটা স্বর্ণের পাত্র নিয়ে আসলেন, যে স্বর্ণের পাত্রটি ভরা ছিল হিকমত আর ঈমান দ্বারা, ইলম দ্বারা, ঈমান দ্বারা ভরা ছিল। ওই পাত্রটি আমার বুকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। সুম্মা আতবাকাহু, তারপর এটা বন্ধ করে দিলেন। এগুলো অল্প সময়ের ভিতরে হয়ে গেছে। আল্লাহু আকবার। সুম্মা আখাযা বিয়াদি ফাআরাজা বি ইলা সামাঈদ দুনিয়া। তারপরে আমার হাত ধরলেন, ধরে তিনি নিয়ে গেলেন প্রথম আকাশে। কিন্তু আগের হাদিস এটা বোঝা গেল, তারপর নিয়ে গেলেন বাইতুল মাকদিস, তারপর ওখান থেকে উপরে উঠলেন। এবারে গেলেন প্রথম আকাশে। ইনতালাকা জিবরিল আলাইহিস সালাম বির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আতা আস-সামাআ আদ-দুনিয়া। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন, প্রথম আকাশে গেলেন। জিবরিল খাজিনুস সামা, ওই আকাশের প্রহরী যিনি ফেরেশতা, তাকে বললেন ইফতাহ, দরজা খুলো। ওই ফেরেশতা তো তার জিবরিলকে চিনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের নেতা, তাই না? সাইয়্যিদুল মালায়েকা, তাকে চিনেন। কিন্তু কথা হচ্ছে আপনি তো আরেকজনকে নিয়ে আসবেন। আপনি আসবেন ঠিকই আছে, কিন্তু আরেকজনকে কিরকম নিয়ে আসবেন, তাই না? অনুমতি আছে? জিজ্ঞেস করলেন মান হাযা, না ওই জিবরিলকে বললেন মান হাযা, আপনি কে? তিনি বলেন জিবরিল। বলছেন হাল মাআকা আহাদ, আপনি তো জিবরিল, ঠিক আছে, মাআকা আহাদ, আপনার সাথে দেখা যায় আরেকজন? তিনি বললেন নাম মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমার সাথে আরেকজন আছেন।
তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজিন বলছেন ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছিল? তার ব্যাখ্যা তিনি বলছেন হাল দাআহু মাওলাহু, তাকে কি তার মওলা ডেকেছেন? এই জায়গায় মওলা কে? আল্লাহ, আমাদের মওলা, আমাদের রব। ওই ফেরেশতা জিজ্ঞেস করেছেন ওকে কি তার রব ডেকেছেন? জিবরিল বললেন না, হ্যাঁ। ফেরেশতা বলেন মারহাবান বি নি'মাল মাজিউ জা আহলান ওয়া সাহলান, তাকে শুভেচ্ছা, স্বাগতম, যে তিনি যে আগমন করলেন এটা কতই না ভালো আগমন। এবারে দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাম্মা ফুতিহা আলাউনা আস-সামা আদ-দুনিয়া, যখন দরজা খুলে দেওয়া হলো প্রথম আকাশে গেলাম, দেখলাম এক ব্যক্তি বসা আছে। আলা ইয়ামিনিহি আসবিদা ওয়া আলা ইয়াসারিহি আসবিদা, ইযা নাযারা কিবালা ইয়ামিনিহি দাহিক ওয়া ইযা নাযারা কিবালা ইয়াসারিহি বাকা। দেখলাম এক ব্যক্তি বসা, তার ডান দিকে অনেক মানুষ দেখা যায়, অর্থাৎ অনেক মানুষের রূহ, বাম দিকে এরকম অনেক মানুষের রূহ। যখন এই লোকটি ডান দিকে তাকায় তখন হাসে, আর বাম দিকে তাকালে কাঁদে। তিনি বললেন মারহাবান বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ। ওই ব্যক্তি যাকে দেখলেন বসা, তিনি বললেন এই নবীর আগমন শুভনীয় হোক, আর আমার নেক সন্তানের আগমন শুভ হোক। নবীর আগমন শুভ হোক আর নেক সন্তানের আগমন শুভ হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। হাদা আদম। ডান দিকে যে মানুষ দেখছো আর বাম দিকে শুনো, যারা ডান দিকে আর বাম দিকে যেসব মানুষ, এসব হচ্ছে তার সন্তান। ডান দিকে যখন তাকান ওদেরকে দেখতে পান ওরা হচ্ছে জান্নাতি। যখন তিনি তার নেক সন্তান জান্নাতি সন্তানদেরকে দেখেন তখন মানে আনন্দিত হন, খুশি অনুভব করেন, সুবহানাল্লাহ, আনন্দ উপভোগ করেন। আমরা যদি একটা ভালো কিছু দেখি আমাদের ভালো লাগে না? আপনার একটা ছেলে যদি হয় সে ভালো, মাশাআল্লাহ, ভালো প্রাইজ পেয়েছে, অথবা ভালো আলেম হয়েছে, হাফিজ হয়েছে, অথবা দুনিয়ার বড় ডিগ্রি, বড় ইঞ্জিনিয়ার, বড় পাইলট, বড় হ্যাঁ, খুশি আপনি, তাই না? তো আদম আলাইহিস সালামের সন্তান, এত সন্তান, সুবহানাল্লাহ, দেখছেন ওরা জান্নাতি, খুশি, আলহামদুলিল্লাহ, হাসছেন, মাশাআল্লাহ। আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। কেন? যেহেতু বাম দিকে যেসব সন্তানেরা আছে ওরা হচ্ছে জাহান্নামী। তাই বোঝা গেল ডানপন্থী যারা ওরা হচ্ছে জান্নাতি, আর বামপন্থী যারা ওরা হচ্ছে জাহান্নামী। আমরা ডানপন্থী হব না বামপন্থী হব? আপনারা সবাই ডানপন্থী? ডানপন্থী কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডানপন্থী কে ছিলেন? সাহাবে کرام ছিলেন রাদিয়াল্লাহু আনহুম। ডানপন্থী কে? আদম আলাইহিস সালাম। ডানপন্থী কে? নূহ আলাইহিস সালাম। ডানপন্থী কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ডানপন্থী কে? মূসা আলাইহিস সালাম। ডানপন্থী কে? ঈসা আলাইহিস সালাম। ডানপন্থী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই যেন ডানপন্থীর কাতারে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। বামপন্থী হবেন না। বামপন্থী দুনিয়াতেও অশান্তি আর আখিরাতেও জাহান্নামী। বামপন্থী দুনিয়াতেও অশান্তি আর আখিরাতেও জাহান্নামী। এই হাদিস থেকে আমরা পেলাম। এরপরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আকাশে গেছেন, 2 নম্বর আকাশ। প্রথম আকাশে গেলেন, কাকে পেলেন? আদম আলাইহিস সালাম।
দ্বিতীয় আকাশে গেলেন, জিবরিল আগের মতো দরজা খুলো। তাহলে প্রত্যেক দরজায় গেট এঞ্জেল মজুদ, হ্যাঁ, অর্থাৎ গেটম্যান না, গেট এঞ্জেল প্রহরী আছেন, ওরা ফেরেশতা। আর বর্তমানে এখানে যদি আমরা দরজায় কেউ দেখেন একটা গেটম্যান, তাই না, ওখানে গেট এঞ্জেল ফেরেশতা। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করব, জিবরিল বললেন দরজা খুলো। তিনি বলেন আপনি কে? জিবরিল বললেন জিবরিল। বললেন আপনার সাথে কেউ আছে? তিনি বললেন হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। বললেন ওকে আনার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে? জিবরিল বলছেন হ্যাঁ, প্রেরণ করা হয়েছে। তখন তিনি বলেন মারহাবান বিক ফানি'মাল মুজিব জানা, তাকে শুভেচ্ছা স্বাগতম মোবারকবাদ জানাচ্ছি, তিনি কতই না সুন্দর আগমন করলেন। তারপরে দরজা খুলে দেওয়া হয়েছে। উপরে গেলেন, ওখানে দেখতে পেলেন ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালামকে। তারা দুজন হচ্ছেন খালাতো ভাই। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হাদা ইয়াহইয়া ওয়া ঈসা ফাসাল্লিম আলাইহিমা, এই হচ্ছেন ইয়াহইয়া আর ঈসা, এদেরকে আপনি সালাম করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তাদেরকে সালাম করলাম। তখন তারা সালামের উত্তর দিলেন। তাই মুসলমান হলে একজন আরেকজনকে আমরা কি বলি? আসসালামু আলাইকুম। বুঝছেন, এটা সুন্নাহ। তবে এক বচন যদি হয় আসসালামু আলাইকুম বলো, ঠিক আছে। সাধারণত আসসালামু আলাইকুম, আর যদি ওয়া রাহমাতুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতুহু, আরো সব। এটা হচ্ছে ইসলামী অভিবাদন। একজন আরেকজনকে শুভেচ্ছা জানাবে, প্রথমে আসসালামু আলাইকুম বলে। তাই প্রত্যেক মুসলমান একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই আগে ভাগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। এরপরে তারা তাকে বললেন সালাম দেওয়ার, সালামের উত্তর দেওয়ার পর মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, নেক ভাইয়ের আগমন শুভ হোক আর নেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তারা ভাই। আর আদম আলাইহিস সালাম কি বাপ, তাই তিনি বলেছেন ইবনুস সালেহ, নেক সন্তান। আর ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়া ইখওয়াতু আল্লাত শারাইউহুম শাত্তা দীনুহুম ওয়াহিদ। নবীগণ ওরা পরস্পরে বৈমাত্রীয় ভাই। ইখওয়াতু আল্লাত, বৈমাত্রীয় কাকে বলে? বাপে মা দুই, তাই না? তো এরকম বৈমাত্রীয় ভাই। আর তাদের বিধান নাবলী বিভিন্ন দিনে, তাই সবার দিন ইসলাম আর শরীয়তের বিধান এগুলো কি পার্থক্য? কেউ যদি এখন বলে আমার দিন বেশ ভালো, অথচ সে ইসলাম না, মুসলিম না, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিনের অনুসরণ করে, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কবুল করবেন না। এরপরে জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় আকাশে নিয়ে গেলেন। আগের মতো প্রশ্ন উত্তর হলো ফেরেশতাকে। এবারে তৃতীয় আকাশে উঠলেন। ওখানে যাওয়ার পরেই দেখছেন ওখানে তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে তিনি সালাম করলেন, তিনি সালামের উত্তর দিলেন। চতুর্থ আকাশে উঠলেন, দেখলেন, ওখানে ওঠার পরে দেখলেন ইদ্রিস আলাইহিস সালামকে। কিন্তু ওই আগের মতো ওখানে যাওয়ার পর অবশ্যই নক করেছেন, বলেন দরজা খুলো। আর তিনি বলেছেন আপনি কে? এরকম উত্তর হবে অবশ্যই, কারণ অনুমোদন ছাড়া কেউ দরজা, কারোর জন্য দরজা খোলাও হবে না, আর তিনি উপরেও যেতে পারবেন না। আর এইটাই হচ্ছে আল্লাহর নির্দেশ কোরআনে কারীমে আমাদের জন্য। আর একজনের বাড়িতে গেলাম, সরাসরি কি দরজা খুলবেন না, খুলে যায়? দরজা খুলে থাকে তবু আপনার বাইরে থেকে বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম তিনবার অনুমোদন চাইবেন সালাম করে। নাই উত্তর,
চলে আসবেন। এটা ইসলামী বিধান। রব্বুল আলামিন বলছেন ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, তিনবার অনুমতি চাওয়ার পরে যদি তোমাকে বলা হয় তুমি ফিরে যাও, তখন তুমি চলে আসবে। বলবে না দেখো আমি এত দূর থেকে আসলাম কিন্তু সে আমার ডাকে আসলো না, এর মতো খারাপ লোক আর কে হতে পারে। এরকম আমরা করি না? খবরদার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে জানে না তুমি যত দূর থেকে আসো না কেন, অনুমোদন পাওনি, রব্বুল আলামিনের নির্দেশ, তুমি বাইরে অপেক্ষা করো, আর না চলে যাও। 1 ঘন্টা 2 ঘন্টা যখন নামাজে আসবে তখন তো সাক্ষাৎ হবে, বসো। তুমি বলো না আমাকে কেয়ারই করলো না, তোমার কেয়ার আর কেয়ার, তোমার কেয়ার বড় কেয়ার কোনটা? আল্লাহর কেয়ার। বড় জ্ঞান কোনটা? নবীর কেয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আছে ওইটা মানতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পক্ষ থেকে বিধান আছে ওইটা মানতে হবে। আচ্ছা, তারপরে গেলেন পঞ্চম আকাশে। পঞ্চম আকাশে গিয়ে সাক্ষাৎ হলো হারুন আলাইহিস সালামের সাথে। তারপরে গেলেন ষষ্ঠ আকাশে, 6 নম্বর আকাশে। ওখানে গিয়ে সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালামের সাথে। ওই সালাম কালাম হয়েছে, রদ হয়েছে, সালামের জবাব হয়েছে। তারপরে গেলেন সপ্তাকাশে, 7 নম্বর আকাশে। ওখানে গিয়ে আগের মতো প্রশ্ন উত্তর হলো আপনি কে ইত্যাদি, দরজা খুলে দেওয়া হলো। তারপরে উপরে উঠলেন, ওখানে গিয়ে দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, 7 নম্বর আকাশে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন, তিনি সালামের উত্তর দিলেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরকে টেক লাগিয়ে বসা ছিলেন। টেক লাগানো তো আপনারা বুঝেন, এখানে অনেক লোক আছে টেক লাগিয়ে বসে আছে। আপনারা এখানে টেক লাগাবেন না, কারণ আপনাদের জন্য উচিত হলো আপনারা টেক ছাড়া বসবেন, যেন কিছু বুঝতে পারেন। যদি টেক লাগিয়ে এরকম আরামসে বসেন তাহলে বুঝে আসবে না, অলসতার সৃষ্টি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে আরাম করছেন, কারণ তিনি মারা গেছেন। আল্লাহর জান্নাত, ওখানে আর কিছু আছে নাকি? আল্লাহু আকবার। ওখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন, বলছেন ওয়াকাদ আসনাদা যাহরাহু ইলাল বাইতুল মামুর, বাইতুল মামুরে টেক লাগিয়ে আছেন। আর বাইতুল মামুর কি? যেভাবে বাইতুল্লাহ বর্তমানে এই দুনিয়ার আল্লাহ একটা ঘর আছে, এটা কোনটা? বাইতুল্লাহ, কাবা শরীফ। হাদিসে আসছে সহিহ riwayat মুসলিমের, এই বাইতুল্লাহর সরাসরি উপরে বাইতুল মামুর, সুবহানাল্লাহ, 7 আকাশের উপরে। ওই বাইতুল মামুরে টেক লাগিয়ে আছেন, বসা আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখছি وإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه। ওখানে বলছেন এই জায়গায় এই বাইতুল মামুরের তওয়াফ করেন প্রতিদিন পালা পালা করে 70,000 ফেরেশতা। একদিন যে ফেরেশতার নাম এসে যাবে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতার নাম আবার আসবে না। তাহলে দেখুন সুবহানাল্লাহ, ফেরেশতাদের সংখ্যা কত। আমরা মানুষ যদি আল্লাহর বিধান না মানি, আল্লাহর কিছু আসবেও না, যাবেও না। সমস্ত সৃষ্টি রব্বুল আলামিনের বিধান পালন করছে, আর আমাদেরকে রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এভাবে যদি আমরা ভালো হই তাহলে আমাদের ইজ্জত সমস্ত সৃষ্টির উপরে, বলি সুবহানাল্লাহ। আর যদি না মানি তাহলে ইজ্জত সমস্ত সৃষ্টির নিচে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনলো, নেক আমল করলো, ওরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আর যারা ঈমান আনলো না, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কুফরি করেছে কিতাবীদের মধ্য থেকে, ইহুদি নাসারা আর মুশরিকরা, ওরা থাকবে জাহান্নামে। আর এরা হচ্ছে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সর্বনিকৃষ্ট সৃষ্টি। তাই আমাদের সকলকেই চেষ্টা করা দরকার আমরা যেন সবাই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হতে পারি ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ বলেছেন ঈমান আনলো আর নেক আমল করলো। ঈমান আনলেন, নেক আমল করলেন না, নামাজ পড়লেন না, ধোঁকাবাজি করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, মানুষের সাথে চিটিংবাজি,
মানুষের গীবত, মানুষের চুগলি, আলিমদের ইজ্জতহানি, ভালো মানুষের ইজ্জতহানি করার জন্য সচেষ্ট, এই অবস্থায় আপনার মধ্যে আমলে সালেহ পাওয়া গেল না, তাই আপনি কিরকম খায়রুল বারিয়া হলেন বোঝা দরকার না? তাই আমরা সবাই চেষ্টা করব আমরা যেন শ্রেষ্ঠ জাতি হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান। ইব্রাহিম আলাইহিস সালাম, এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, আমার নেক সন্তানের আগমন শুভনীয় হোক, নেক নবীর আগমন শুভনীয় হোক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাপ উপরে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রসিদ্ধ দুই সন্তান ছিলেন, ইসমাঈল আর ইসহাক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈলের বংশধর। কার বংশধর? আর ইসমাঈলের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। এই হিসাবে ইব্রাহিমের সন্তান পৌরস্ত্যাৎ সন্তান। আর আরেক বাপকে আদম আলাইহিস সালাম। তাই বলা যেতে পারে আমাদের দুই পিতা, একজন আসল পিতা, উনি কে? আদম আলাইহিস সালাম। আর আরেক পিতা, এই পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এটা বলা যেতে পারে। যেহেতু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন মারহাবান বিল ইবনি সালেহ, তাই অন্য কোনো পিতা হয় না। অন্য পিতাকে আমার নিজের পিতা যিনি, তাই না? আর পিতা যদি হয় আবা, আমার বাপ, দাদা 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 দাদা, এরকম এরকম ওরা সবাইকে পিতা বলা যায় কোরআন কারীমের ভাষায়, বুঝছেন? দাদাকেও পিতা বলা যায়, দাদার বাপকেও পিতা বলা যায়। আপনার দাদার বাপকে কি বলবেন? বড় আব্বা। এর উপরে পরদাদা, আরো কি কি দাদা আছে, তাই না? কি বলবেন? সব নিজের বাপ বলা যায়, কিন্তু অন্য আরেকজন কি বাপ বলবেন না। আমরা মুসলমান, আমরা এই দুইজন কি বাপ বলবো মুসলমান হিসাবে, আর বাকি নিজের বাপ। তারপরে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা ফাইযা আওরাকুহা কাআযানিল ফিয়ালা ওয়া থামরুহা কালকিলাল فلما غشيها من أمر الله ما غشيها تغيرت فما أحد يستطيع أن ينعتها لحسنها فأوحى الله إلي ما أوحى ففرض علي 50 صلاة في كل يوم وليلة فنزلت إلى موسى صلى الله عليه وسلم. তারপরে জিবরিল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, সাত আকাশের উপরে, ওখানে কুলের গাছ আছে, সাত আকাশের উপরে। দেখলাম ওখানে যাওয়ার পরে ওর পাতা হচ্ছে কাযনাবিল ফিয়ালা, হাতির কর্ণের মতো বড় বড় পাতা। ওয়া থামারুহা কালকিলাল, ওর ফল হচ্ছে বড় বড় কলসের মতো। ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহ মা গাশিয়াহা তাগায়্যারাত, যখন আল্লাহর নির্দেশ হতে যা কিছু তাকে ঢাকার তা ঢাকলো, তখন তার রং পাল্টে গেল, মানে আরো সৌন্দর্য হয়ে গেল। এমনি তো সুন্দর, আরো বেশি সুন্দর। এই অংশের ব্যাখ্যা আমরা পড়ে শুনব পরের দর্শে ইনশাআল্লাহ। বলছেন যখন ঢাকার ছিল, যে ঢাকলো, এই অবস্থায় এত সৌন্দর্য হয়েছে, কোন শক্তি নাই, কেউ নাই এই সৌন্দর্য সম্পর্কে বর্ণনা করতে পারবে এরকম কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে তিনি বলেন আমিও পারবো না, কতটুকু সুন্দর। ফাআওহা আল্লাহু ইলাইয়া মা আওহা, তখন রব্বুল আলামিন যা কিছু ওহী করার ছিল তিনি তা আমার প্রতি ওহী করলেন, ওহীর কথা এসেছে। তারপরে ফাফারাদা আলাইয়া 50 সালাতান, আমার উপর 50 সালাত ফরজ করলেন প্রতিদিন আর রাতে। প্রতিদিন রাতে কয় ওয়াক্ত ফরজ? 50। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 নামাজ নিয়ে এসেছেন, খুশি। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, খুশি কিনা? খুশি। আসলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বললেন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা, তোমার উম্মতের উপর তোমার রব কি ফরজ করলেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 50 সালাত, 50 নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন তুমি যাও তোমার রবের কাছে, ফাসআলহু তাখফীফ, ওখানে গিয়ে কম করো, তার কাছে চাও তিনি যেন কম করে দেন, কারণ তোমার উম্মত এরকম করতে পারবে না, 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি বলেন ফাইন্নী ক্বাদ বালাগতু বনি ইসরাঈল, কারণ আমি বনি ইসরাঈলকে এই ক্ষেত্রে পরীক্ষা করেছি, তারা যেহেতু পারেনি, এই তোমার উম্মত তো আরো দুর্বল, ওরা আরো পারবে। সুবহানাল্লাহ। ফায়দা হয়েছে মুসা আলাইহিস সালামকে পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারাজাতু ইলা রাব্বি, আমি আমার রবের কাছে গেলাম, বললাম ইয়া রাব্বি খাফফিফ আন উম্মতি, হে রব আমার উম্মতের উপর থেকে এই সালাতের দায়িত্ব আরো কম করে দিন। ফাহাত্তা আন্নি খামসা, তখন রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত কম করলেন, রয়ে গেল কয়টা? 45। বলছেন আমি আবার আসলাম মুসার কাছে, বললাম এরকম 5 ওয়াক্ত কম করেছেন। মুসা আলাইহিস সালাম বলেন তুমি আবার যাও, কি আবার কম করো। সুবহানাল্লাহ। এরকম করে করে গেলেন কয়েকবার। বলছেন ফালাম আযাল আরজিউ বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মুসা আলাইহিস সালাম, আমি এরকম করতে থাকলাম, আল্লাহর কাছে যাই, তারপরে আবার আসি মুসা আলাইহিস সালামের কাছে, এরকম করতে করতে লাস্টে হাত্তা ক্বাল, রব আমাকে বললেন, আমার আল্লাহ বললেন ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াওমিন ওয়া লাইলাতিন বিকুল্লি সালাতিন 10 ফাযালিকা 50 সালাতান। হে মুহাম্মদ, এই হচ্ছে 5 ওয়াক্ত সালাত দিনে রাতে, প্রতি সালাতের পরিবর্তে 10, অর্থাৎ এক সালাত 10 সালাত হচ্ছে, আর এই সব মিলে হচ্ছে 50 সালাত। আমরা বললাম সুবহানাল্লাহ, কিন্তু নামাজের দিকে দুর্বল। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ নামাজ সফল হবো নাকি? নামাজ কয় ওয়াক্ত পড়বেন? পরে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা আজকে কয় ওয়াক্ত বলবেন না 3 ওয়াক্ত, কয় ওয়াক্ত বলবেন না 4 ওয়াক্ত, কয় ওয়াক্ত বলবেন না আজকে 5 কিন্তু গতকাল 3 অথবা 2, এরকম বলবেন না, বলতে হবে সব সময় 5। কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই গিফট আপনারা কবুল করবেন না? কে নিয়ে এসেছেন? কে নিয়ে এসেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে গিফট। আর আমরা বলছি মাঝে মধ্যে পড়বো, মাঝে মধ্যে পড়বো না, তাহলে আল্লাহকে উপেক্ষা করবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 হবে 50। আরেকটা দেখুন, আরো বিশেষ কি আল্লাহর পক্ষ থেকে, ওয়ামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাহ, যদি কোনো ব্যক্তি কোনো নেক কাজের ইচ্ছা করে কিন্তু এই কাজ করে না, রব্বুল আলামিন তাকে একটি নেকি দান করবেন। ইচ্ছা করুন, যেমন আজকে এই সেন্টারে আসবে কিন্তু বিশেষ কারণে আসতে পারেনি, সবাই তার এমনি সময় নষ্ট করে না, কিছু লোক তো ভালো আছে, আছে কিনা? মন এখানে আসা কিন্তু বিশেষ কারণে আসতে পারেনি, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে একটি নেকি দান করবেন। আর যদি এসে যায় তাহলে 10 নেকি। সুবহানাল্লাহ। এসে গেলে 10 নেকি, আর না আসলে নিয়ত ছিল ভালো, কয় নাকি? আপনি যেমন একজন, আপনি মনে মনে ভাবলেন এইবার বেতন পেয়ে আমার গ্রামের অমুক গরিবকে 1000 টাকা দেব, মনে মনে ভেবেছেন, কিন্তু পরে তৌফিক হয়নি, বিশেষ এদিক সেদিক, মনে মনে ভাবলেন, এটা ওয়াদা না, এমনি পরে করতে পারেননি, রব্বুল আলামিন আপনাকে 1 নেকি দিবেন, বলি সুবহানাল্লাহ। আর যদি আদায় করে নেন, দিয়েও দিয়েছেন, তাহলে 10। আর আরেকটা গিফট, ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন ওয়া লাম ইয়ামালহা লাম তুকতাব শাইআন। আল্লাহ কত বড় রহমান আর রহিম দেখুন, কেউ যদি অসৎ কাজের ইচ্ছা করেন
আর এই ওষুধ কাজ করে না, তাহলে রব্বুল আলামিন তার কোনো গুনাহ লিখবেন না। গুনাহ ইচ্ছা করলো কিন্তু গুনাহ করেনি। একটি গুনাহ লেখার কথা ছিল, তো যেহেতু নেকি দিবেন তাহলে একটা নেকি দিচ্ছেন, তাহলে গুনাহ ইচ্ছা করলে তো একটা গুনাহ লেখা উচিত, কিন্তু রব্বুল আলামিন এই জায়গায় একটা গুনাহ লিখছেন না। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে রব্বুল আলামিনের দান আর দয়া। নেক কাজ করো খুদ ওয়াহিদ, বা করার ইচ্ছে করো খুদ ওয়াহিদ। ওষুধ কাজ করার ইচ্ছে করো চুমা বিচি, এমন কোন রাতে এসেছি। যদি ওষুধ কাজের ইচ্ছে করে আর যদি না করে আল্লাহর ভয়ে, তাহলে তো নেকি হওয়ার কথা, কারণ আল্লাহর ভয়ে ছেড়েছে। এমনি ভাবে কেউ যদি ওষুধ কাজ করেও ফেলে, পরে তওবা করে নেয়, আল্লাহ আরো কত বড় দয়াশীল। মানুষ করলো ওষুধ কাজ, গুনাহ হয়েছে, এবারে ভালো করে তওবা করে নিয়েছে, রব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন, আর এর পরিবর্তে রব্বুল আলামিন তাকে নেকি দান করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দাও, কবিরা গুনাহ করার ইচ্ছা ছিল কিন্তু ছেড়ে দিয়েছি, স্বয়ং রব বলেছেন কবিরা গুনার ইচ্ছা কিন্তু আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছেন, আল্লাহ বলেন তোমার সগীরা গুনাহ আমি মাফ করে দিলাম, আর তোমাকে কি করো আমি জান্নাতে দাখিল করব। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় রহিম। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা বেশি বেশি করে। আচ্ছা, লোকটি ওষুধ কাজ করলো, করার ইচ্ছা করলো, কাজ করলো না, কিছুই লেখা হয় না, আর যদি করে নেয় তাহলে এক গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই উপহার নিয়ে চলে এলাম, আসলাম মুসার কাছে, এসে বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম এরকম বলেছেন। মুসা বলছেন আবার যাও, হ্যাঁ, ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফীফ, আরো কম করে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ রাজাতু ইলা রাব্বি হাত্তা ইসতাহইয়াইতু মিনহু, আমি আমার রবের কাছে গেছি, এখন আমার লজ্জা পাচ্ছে, আর যাব না। ওয়ালাকিন আরদা ওয়া উসাল্লিম, বর্তমানে আমি রাজি হয়ে গেছি, আর আল্লাহ আমাকে যে যা দিয়েছেন তা আমি সুখ স্বাচ্ছন্দ্যে আমি গ্রহণ করেছি, এবারে আর যাব না। সুবহানাল্লাহ। তাহলে নবী যেটা গ্রহণ করবেন এটা গ্রহণ করবেন না। আমরা দেখুন বিচার মীমাংসা, এক জায়গায় সালিশ বসেছে, বা কিছু হয়েছে, আপনার বাপ মেনে নিয়েছে, আপনার ইচ্ছে ছিল আপনি মানবেন না, তাই না? বাপ মেনে নিয়েছেন, অথচ এটা আপনার ক্ষতি হয়েছে, বলছেন বাপ অসুবিধা নেই। আচ্ছা, এই অবস্থায় আপনি আপনার বাপের কথা মানবেন কি মানবেন না? ভালো লোক হলে মানবেন, যদি খারাপ হয়ে শয়তান দুষ্ট তাহলে কি করেন? এটা শয়তান, বেহায়া, নির্লজ্জ। তাহলে যদি বাপের কথা আমরা যদি অগ্রাহ্য না করি, তাহলে যে নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হওয়ার কারণে আমাদের এত ইজ্জত, এই নবী নিয়ে আসলেন, বলছে আমার এখন আর লজ্জা হচ্ছে, আর যাবো না, হ্যাঁ, এই কথা আমি মেনে নিলাম, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই লজ্জার রক্ষা করব কি? তাহলে আবার আমরা সবাই বলি, কয় ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। এরপরে বলছেন সুম্মান তালাকা, ثم انطلق بي جبريل حتى نأتي سدرة المنتهى فغشيها ألوان لا أدري ما هي। তারপরে জিবরিল আমাকে নিয়ে গেলেন আবার, তারপরে আসলাম সিদরাতুল মুনতাহা, ওখানে দেখলাম অনেক রং ওকে ঢেকে ফেলেছে, কিন্তু আমি জানি না এটা কি। তারপরে আমি গেলাম জান্নাতে, আমাকে দাখিল করা হলো। এবারে জান্নাতকে দেখলাম, ফাইদা ফিহা জানাবিদুল লুকলুক, জান্নাতের প্রাসাদগুলি যেগুলি, ওগুলি হচ্ছে মুক্তার প্রাসাদ, মানিক মুক্তার প্রাসাদ। সুবহানাল্লাহ, কি বলেন?
একটা পাথর যদি আপনি পেয়ে যান পদ্মরাগ বনির, আপনার অবস্থা কি হবে? মানিক মুক্তা ছিলেন তো? মানিক মুক্তা একটা পাথরের কত ইজ্জত। যদি একটা ইট পেয়ে যান তাহলে কি হবে? ওখানে সবগুলি হচ্ছে জানাবিদুল লুলু, মুতির প্রাসাদ। জান্নাতে গেলে আপনারা বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবো না জান্নাতের কি ইজ্জত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানান। আর ওয়াইদা তুরাবুহাল মিস্ক, জান্নাতের মাটি হচ্ছে মিস্কের। আমি এই হাদিস বলে এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ এই হাদিস থেকে আমরা কি পেলাম আগামী সপ্তাহে আলোচনা হবে। এমনি ভাবে কিছু আকীদা সংক্রান্ত ব্যাপার যদি আগামী দর্শে সম্ভব না হয় তাহলে পরের দর্শে সবাই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দিন, আমাকেও সুন্দরভাবে আলোচনা পেশ করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ হালাল কামাই বেশি বেশি করে করার তৌফিক দাও, হারাম কামাই থেকে বেশি চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে আমাদের জানে মালে বরকত দাও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জানে মালে বরকত দাও। তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.